Mamunskaya, Essential English, Applied Session, Present Simple Non-Action। সম্মানিত পাঠক, এই পৃষ্ঠায় ছোট বড় মিলিয়ে মোট 3টি টেবিল দেওয়া আছে। প্রথম টেবিলটিতে দেওয়া আছে সফটওয়্যার এবং মাঝখানের টেবিলটিতে দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বা না বোধক বাক্য, এবং নিচে বা শেষ ছোট টেবিলটিতে দেওয়া আছে টার্গেট। তো আমাদের এই পৃষ্ঠার সেন্টেন্সগুলো যেহেতু সব নন অ্যাকশন সেন্টেন্স, তো নন অ্যাকশন সেন্টেন্সের দুটো মৌলিক উপাদান হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট। একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে কমপ্লিমেন্ট। সাবজেক্ট কথাটা সবার কাছেই পরিচিত, তবে কমপ্লিমেন্ট কথাটা ইংরেজি গ্রামারের পুরাতন পরিভাষা হলেও এটা সবার কাছে হয়তো এই কমপ্লিমেন্ট বিষয়ে স্পষ্ট ধারণা নাও থাকতে পারে। সেই কারণেই কমপ্লিমেন্ট সম্পর্কে একটু ব্যাখ্যা করছি। তো আমরা সেন্টেন্স দিয়েই শুরু করি। প্রথম বাক্য, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। এই বাক্যের সাবজেক্ট আমার বাবা, আর বাবার সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া আছে, একজন সরকারি চাকরিজীবী। এই বাক্যে কাজ নেই, যেহেতু বাক্যগুলো সব নন অ্যাকশন সেন্টেন্স। এই বাক্যটিতে কাজ নেই, আর কাজ নেই সুতরাং কাজের অবজেক্টও নেই। অবজেক্ট থাকে মূলত, যে বাক্যে কাজ থাকে কাজের একটা অবজেক্ট থাকে। তো যাই হোক, আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব অ্যাক্টিভ অ্যাকশনের ক্লাসে। যেখানে অ্যাক্টিভ অ্যাকশন সেন্টেন্স নিয়ে আলোচনা আছে সেখানে আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব। তো এখানে শুধু কমপ্লিমেন্ট বিষয়ে আলোকপাত করছি। তো সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমার বাবা, আর এই বাবা সম্পর্কে একটা ইনফরমেশন, একজন সরকারি চাকরিজীবী। তো বাক্যের সাবজেক্ট সম্পর্কে এই ধরনের যে ইনফরমেশন থাকে বা যে তথ্য থাকে, সেই তথ্যটাকেই কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের সম্পর্কটাকে এভাবে চিহ্নিত করা যায়, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, অর্থাৎ যিনি আমার বাবা তিনিই সরকারি চাকরিজীবী। দেখুন সম্পর্কটা এভাবে আমরা কোনো সেন্টেন্সের কমপ্লিমেন্টকে সাবজেক্টের সাথে সাবজেক্টের কমপ্লিমেন্টটা খুঁজে বের করতে পারবো এভাবে, এই সম্পর্কের ভিত্তিতে। যিনি বাবা তিনিই সরকারি চাকরিজীবী, যদি এভাবে সম্পর্কটা মিলে যায় সেইটাকেই আমরা সাবজেক্টের কমপ্লিমেন্ট বলবো। যাই হোক, আমরা এই বাক্যের সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট পেলাম। একটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে আমার বাবা, কমপ্লিমেন্ট হচ্ছে বা তথ্য বা ইনফরমেশন হচ্ছে একজন সরকারি চাকরিজীবী। এবার আসুন আমরা ট্রান্সলেশন করি আমাদের যেই সফটওয়্যার মেথডের মাধ্যমে। তো উপরের টেবিলে সফটওয়্যার দেওয়া আছে, একটা হচ্ছে আই এম আ রাইটার, এটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্যের জন্য এই সফটওয়্যার। আর দ্বিতীয়টি হচ্ছে আই এম নট আ রাইটার, এই নট আ রাইটার এটা হচ্ছে না বোধক বাক্যের জন্য সফটওয়্যার। বাক্যে যেমন প্রধান দুটো মৌলিক আমরা উপাদান বের করলাম, এই সফটওয়্যারেরও দুটো মৌলিক উপাদান আছে। একটি হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টটি হচ্ছে আই। এই আই এর কমপ্লিমেন্ট হচ্ছে রাইটার, অর্থাৎ যিনি আই তিনিই রাইটার, যিনি আমি তিনিই লেখক। তাহলে এখন আমাদের বাক্যের সাবজেক্টকে বসাতে হবে সফটওয়্যার সাবজেক্টের জায়গায়, আর বাক্যের কমপ্লিমেন্টকে বসাতে হবে সফটওয়্যারের কমপ্লিমেন্টের স্থলে। আর মাঝখানে আছে বি ভার্ব, আই এর সাথে বি ভার্ব এম বসলো। আর যদি এখানে আমরা আই কে রিপ্লেস করি আমার বাবা অর্থাৎ মাই ফাদার, তাহলে সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব পরিবর্তন হয়ে ইজ হয়ে যাবে, অর্থাৎ এম এর স্থলে বসবে ইজ। তাহলে পুরো সেন্টেন্স দাঁড়াচ্ছে মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ আয়ের স্থলে মাই ফাদার, এম এর স্থলে ইজ, আর রাইটার স্থলে আ গভর্নমেন্ট এমপ্লয়ি। সুতরাং পুরো সেন্টেন্সটা আবার বলছি, মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি। এখানে এই সেন্টেন্সগুলো সম্পর্কে কারো ধারণা এরকম হতে পারে যে সেন্টেন্সগুলো আপনার কাছে খুব সহজ মনে হতে পারে, যে সেন্টেন্সগুলো তো একেবারেই সহজ, কেন আমি সোজাসুজি ট্রান্সলেশন না করে, কেন সফটওয়্যারকে ব্যবহার করে আমি এগুলো ট্রান্সলেশন করছি। সেখানে জবাবটা হচ্ছে এই, এখানে আমরা ছোট ছোট সেন্টেন্সকে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট চিহ্নিত করে সফটওয়্যারের মাধ্যমে ট্রান্সলেশন করছি এই জন্য, যখন আমাদের সামনে বড় সেন্টেন্স আসবে, অনেক বড় সেন্টেন্স, অনেক ইনফরমেশন থাকবে সেন্টেন্সে, তো সেখানে আমার সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট যেন আমি চিহ্নিত করে সফটওয়্যারের মাধ্যমে ট্রান্সলেশন করতে পারি। অর্থাৎ বড় সেন্টেন্সে গেলে যেন আমি ওয়ার্ড বসাতে, সেন্টেন্সের শব্দগুলো একের পর এক বসাতে যেন কোনো অসুবিধা ফেস না করি, অর্থাৎ কোনটার পরে কোনটা বসাতে হবে সেই পদ্ধতিটা যেন আমি শিখতে পারি। সে কারণে আমরা ছোট ছোট সেন্টেন্স দিয়ে সফটওয়্যার মেথড অ্যাপ্লাই করছি। যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে সিস্টেমে অভ্যস্ত হওয়া, আর এই ছোট ছোট সেন্টেন্স দিয়ে সিস্টেমে অভ্যস্ত হতে পারলে আমরা পরবর্তীতে যে কোনো বড় সেন্টেন্সকে এই সিস্টেমে ট্রান্সলেশন করে ফেলতে পারবো, অর্থাৎ এই সফটওয়্যার মেথডের মাধ্যমে ট্রান্সলেশন করতে পারবো। এবার আসুন আমাদের দ্বিতীয় বাক্য, 2 নম্বর সেন্টেন্স, আমার চাচাতো ভাই আব্দুল কাদের একজন প্রকৌশলী। দেখুন এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমার চাচাতো ভাই আব্দুল কাদের,
চাচাতো ভাই আব্দুল কাদের সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশনটা হচ্ছে একজন প্রকৌশলী। এবার দেখুন সম্পর্কটা আগের মতো, যিনি আমার চাচাতো ভাই আব্দুল কাদের তিনিই প্রকৌশলী। সুতরাং আমরা পেয়ে গেলাম সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট। এবার আমরা আবার সফটওয়্যারে নিয়ে যাই। আয়ের স্থলে বসাচ্ছি আমার চাচাতো ভাই আব্দুল কাদের, অর্থাৎ মাই খাজন আব্দুল কাদের। মাই খাজন আব্দুল কাদের। এম এর স্থলে ইজ, আর রাইটার স্থলে অ্যান ইঞ্জিনিয়ার। প্রকৌশলী শব্দটার ইংলিশ হচ্ছে ইঞ্জিনিয়ার, আর ইঞ্জিনিয়ার শব্দটা শুরু হয় ভাওয়েল দিয়ে, অর্থাৎ দ্য ওয়ার্ড ইঞ্জিনিয়ার স্টার্টস উইথ ভাওয়েল। ইঞ্জিনিয়ার শব্দটা ভাওয়েল দিয়ে শুরু হয় বলে উই হ্যাভ টু ইউজ অ্যান, আমাদেরকে আর্টিকেল হিসেবে অ্যান ব্যবহার করতে হবে। যেই শব্দ শুরু হয় কনসোনেন্ট দিয়ে, উচ্চারণ করার সময় যেই শব্দে কনসোনেন্ট আসে সেই শব্দের আগে বসাতে হয় আর্টিকেল আ, অর্থাৎ আমরা যেটাকে এ বলতাম আগে, আর্টিকেল আ। আর যে সকল শব্দ শুরু হয় ভাওয়েল দিয়ে, অর্থাৎ উচ্চারণ করার সময় ভাওয়েল উচ্চারিত হয় শুরুতে, সেই সকল শব্দের শুরুতে আমাদের আর্টিকেল হিসেবে বসাতে হবে অ্যান। সুতরাং আমাদের ইঞ্জিনিয়ার শব্দটা অ্যান ভাওয়েল দিয়ে শুরু হয়েছে বিধায় এখানে আমরা অ্যান বসাচ্ছি। তো পুরো সেন্টেন্সটা অর্থাৎ 2 নম্বর সেন্টেন্সের ট্রান্সলেশনটা দাঁড়াচ্ছে মাই কাজন আব্দুল কাদের ইজ। মাই কাজন আব্দুল কাদের, এটা বসবে আয়ের স্থলে এম এর স্থলে ইজ। তাহলে মাই কাজন আব্দুল কাদের ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এবার 3 নম্বর বাক্য, আমার ঘনিষ্ঠ বন্ধু তামিম একজন ক্রিকেটার। দেখুন এই বাক্যের সাবজেক্ট আমার ঘনিষ্ঠ বন্ধু তামিম। আমার ঘনিষ্ঠ বন্ধু তামিম সম্পর্কে ইনফরমেশন দেওয়া হচ্ছে সে বা তিনি একজন ক্রিকেটার। তাহলে বাক্যের সাবজেক্ট আমার ঘনিষ্ঠ বন্ধু তামিম, আর কমপ্লিমেন্ট একজন ক্রিকেটার। এবার আমরা আয়ের স্থলে বসিয়ে দিচ্ছি মাই বুজম ফ্রেন্ড তামিম। মাই বুজম ফ্রেন্ড তামিম। আর রাইটারের স্থলে বসাচ্ছি ক্রিকেটার, আর এম অর্থাৎ বি ভার্ব হচ্ছে, যেহেতু ঘনিষ্ঠ বন্ধু তামিম একজন, একজন হলে বি ভার্ব ইজ। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে মাই বোজম ফ্রেন্ড তামিম ইজ আ ক্রিকেটার। 3 নম্বর সেন্টেন্স মাই বোজম ফ্রেন্ড তামিম ইজ আ ক্রিকেটার। এবার 4 নম্বর সেন্টেন্স ক্রিকেটার তাসকিনও আমার বন্ধু। তাহলে এবার আমাদের সাবজেক্ট হচ্ছে ক্রিকেটার তাসকিন, আর সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন বা কমপ্লিমেন্ট হচ্ছে সে বা তিনি আমার বন্ধু। তাহলে আমরা কি করব, ক্রিকেটার তাসকিন সাবজেক্টকে বসিয়ে দেব আয়ের স্থলে, আর সাবজেক্ট অনুযায়ী এম এর স্থলে ইজ বসবে, আর রাইটারের স্থলে বসবে আমার বন্ধু। তাহলে ক্রিকেটার তাসকিন ইজ, ক্রিকেটার তাসকিন ইজ মাই ফ্রেন্ড টু। ওই যে ক্রিকেটার তাসকিনও, এই জন্য আমরা টু দিতে পারি, অথবা আরেকভাবে করতে ক্রিকেটার তাসকিন ইজ অলসো মাই ফ্রেন্ড। ক্রিকেটার তাসকিন ইজ অলসো মাই ফ্রেন্ড। লক্ষ্য করুন আমরা যদিও সেন্টেন্সগুলো সহজ, তথাপি আমরা তারপরেও আমরা শুরু করছি বা ট্রান্সলেশন করছি সফটওয়্যার অনুযায়ী। আমরা উদ্দেশ্যটা আগেই বলেছি, ছোট ছোট সেন্টেন্স দিয়ে আমি সফটওয়্যার অভ্যস্ত হচ্ছি, পর্যায়ক্রমে যেন আমি বড় সেন্টেন্স করতে পারি, সেই সেটার জন্য। 5 নম্বর সেন্টেন্স হাসানের বোন একজন প্রাইমারি স্কুল শিক্ষিকা। এখানে সাবজেক্ট হচ্ছে হাসানের বোন, আর তার সম্পর্কে ইনফরমেশন একজন প্রাইমারি স্কুল শিক্ষিকা। তাহলে আমাদের সাবজেক্ট আয়ের স্থলে বসিয়ে দিচ্ছি হাসানস সিস্টার। দেখুন হাসানের, হাসানস এই লেখার সময় হাসান লিখে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস, এটা অর্থ দিয়ে থাকে অফ এর অর্থ দিয়ে থাকে। অর্থাৎ আমরা যদি এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার না করি তাহলে ওয়ার্ডটাকে সাজাতে হবে সিস্টার অফ হাসান, অর্থাৎ হাসানের বোন, সিস্টার অফ হাসান। তবে এটা প্রচলিত না, প্রচলিত হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে। অ্যাপোস্ট্রফি দিয়ে এটাই ব্যাপক প্রচলিত, এভাবেই ব্যবহার করতে হবে। যাই হোক আমাদের সাবজেক্ট হচ্ছে হাসানস সিস্টার, যেহেতু তিনি একজন সে কারণে বি ভার্ব ইজ, এটা বসবে এম এর স্থলে, আর রাইটারের স্থলে বসবে একজন প্রাইমারি স্কুল শিক্ষিকা, অর্থাৎ আ প্রাইমারি স্কুল টিচার। প্রিয় পাঠক লক্ষ্য করুন উপরের টেবিলে আয়ের স্থলে বসাচ্ছি হাসান সিস্টার, এম এর স্থলে বসাচ্ছি ইজ, আর রাইটারের স্থলে বসাচ্ছি আ প্রাইমারি স্কুল টিচার। তাহলে আমাদের পুরো সেন্টেন্স হাসানস সিস্টার ইজ আ প্রাইমারি স্কুল টিচার। এবার 6 নম্বর বাক্য রাবেয়া বেগম ঢাবির একজন অধ্যাপিকা। সাবজেক্ট রাবেয়া বেগম, আর কমপ্লিমেন্ট ঢাবির একজন অধ্যাপিকা, অর্থাৎ যিনি রাবেয়া বেগম তিনি ঢাবির অধ্যাপিকা। সুতরাং আমাদের সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট চিহ্নিত করলাম। আমরা নিয়ে যাচ্ছি আয়ের স্থলে রাবেয়া বেগম, এম এর স্থলে বসবে ইজ, আর রাইটারের স্থলে বসবে আ প্রফেসর অফ ডিইউ অথবা ঢাকা ইউনিভার্সিটি। পুরো সেন্টেন্স হচ্ছে রাবেয়া বেগম ইজ আ প্রফেসর অফ ডিইউ। রাবেয়া বেগম ইজ আ প্রফেসর অফ ডিইউ, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি, সংক্ষেপে ডিইউ। বাংলায় লেখা আছে ঢাবি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়। তো প্রিয় শিক্ষার্থী ট্রান্সলেশন দেখার জন্য দেখুন বইয়ের উপরের দিকে টিবি নামে একটি নাম্বার দেওয়া আছে। টিবি মানে ট্রান্সলেশন বক্স, অর্থাৎ আপনি এই পেজে যে সেন্টেন্সগুলো পাচ্ছেন, আপনি উপরের দিকে যেই টিবি তথা ট্রান্সলেশন বক্স দেখতে পাচ্ছেন,
এই ট্রান্সলেশন বক্সের নাম্বার অনুযায়ী আপনি বইয়ের শেষে সবগুলো পেজের সমস্ত ট্রান্সলেশন সেন্টেন্সগুলো নাম্বার অনুযায়ী আপনি পেয়ে যাবেন। ধরুন আপনি এই পেজের ট্রান্সলেশনগুলো খুঁজবেন, লক্ষ্য করুন বইয়ের উপরের দিকে আছে টিবি 1, অর্থাৎ এই পেজের ট্রান্সলেশনগুলো আপনি ট্রান্সলেশন বক্স 1-এ পাবেন। তাহলে বইয়ের শেষে চলে আসুন, এবার দেখুন বইয়ের শেষের দিকে আছে টিবি 1, অর্থাৎ এই বক্সে আপনার এই পেজে যেই সেন্টেন্সগুলো দেয়া আছে সমস্ত সেন্টেন্সের ট্রান্সলেশন দেয়া আছে। এভাবে আপনি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যত সেন্টেন্স পাবেন সমস্ত সেন্টেন্সের ট্রান্সলেশন এই বইয়ের শেষ দিকে ট্রান্সলেশন বক্সগুলোতে ধারাবাহিকভাবে খুঁজে পাবেন। এরপর 7 নম্বর বাক্য, সালাম এবং কালাম দুজনেই ভালো খেলোয়াড়। দেখুন বাক্যের সাবজেক্ট হচ্ছে সালাম এবং কালাম। সালাম এবং কালাম এই বাক্যের সাবজেক্ট, আর বাক্যের এই সাবজেক্ট সম্পর্কে যে কমপ্লিমেন্ট আছে সেটা হচ্ছে ভালো খেলোয়াড়। এখন আমরা সালাম এবং কালাম দুজনকে নিয়ে যাচ্ছি আয়ের স্থলে, অর্থাৎ সাবজেক্ট এখানে প্লুরাল, দুজন মিলেই আয়ের স্থলে বসবে। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে সালাম এন্ড কালাম বোথ, অর্থাৎ সালাম এবং কালাম দুজনেই, সালাম এবং কালাম দুজনেই, এই দুজনের জন্য শব্দ আসবে বোথ। দেখুন ডান পাশে টেবিলে শব্দগুলো দিয়ে দেওয়া আছে, আপনি প্রয়োজনে ডান পাশে নজর রাখতে পারেন ইংলিশ ওয়ার্ডস এর জন্য। তো বসালাম সালাম এন্ড কালাম বোথ। এবার এম এর স্থলে যেহেতু সাবজেক্ট প্লুরাল, এম এর স্থলে আর বসবে, অর্থাৎ বি ভার্ব হিসেবে ইজ না বসে এখানে বসবে আর। তো পুরো সেন্টেন্স হবে সালাম এন্ড কালাম বোথ আর গুড প্লেয়ার্স। সালাম এন্ড কালাম বোথ আর গুড প্লেয়ার্স। গুড প্লেয়ার্স বসলো রাইটারের স্থলে, অর্থাৎ কমপ্লিমেন্টারি, সফটওয়্যার কমপ্লিমেন্টারি স্থলে বাক্যের কমপ্লিমেন্ট। এরপর 8 নাম্বার বাক্য, জাইদ অথবা তারিক এই কলেজের ছাত্র। দেখুন বাক্যের সাবজেক্ট হচ্ছে জাইদ অথবা তারিক। আমরা ইংরেজি করলে হবে জাইদ অর, মানে ওর, ইংলিশে যেটাকে ব্রিটিশে উচ্চারণ হচ্ছে ও, জাইদ ওর তারিক। এখন আর হবে না, যদিও নাম দুটো একত্রে ব্যবহার করছি, জাইদ ওর তারিক, যেহেতু দুজনের যে কোনো একজন এই কলেজের ছাত্র, অর্থাৎ মূল সাবজেক্টটা সিঙ্গুলার, যে কোনো একজন, হয়তো জাইদ অথবা তারিক। সুতরাং জাইদ ওর তারিক, এরপর বসবে ইজ, জাইদ ওর তারিক ইজ। এবার এই কলেজের ছাত্র, ছাত্র হচ্ছে একজন ছাত্র মানে আই স্টুডেন্ট, আর কলেজ ইংলিশ হচ্ছে কলেজ, আর এই কলেজ মানে দিস কলেজ। সুতরাং আমরা এভাবে ট্রান্সলেশন করবো এই শব্দটার, এই অংশটুকুর, আই স্টুডেন্ট অফ দিস কলেজ। অফ মানে র বা এর, কলেজের, এই কলেজের, অফ দিস কলেজ, এই কলেজের, অফ দিস কলেজ। তাহলে এই কলেজের ছাত্র আই স্টুডেন্ট অফ দিস কলেজ। তাহলে এবার আমরা আয়ের স্থলে বসাচ্ছি জাইদ ওর তারিক, এম এর স্থলে বসাচ্ছি ইজ, আর রাইটারের স্থলে বসাচ্ছি আই স্টুডেন্ট অফ দিস কলেজ। তাহলে পুরো বাক্য, জাইদ ওর তারিক ইজ আই স্টুডেন্ট অফ দিস কলেজ। এবার 9 নাম্বার বাক্য, আমার বন্ধুদের মধ্যে একজন চরম চাপাবাজ। দেখুন বাক্যের সাবজেক্ট হচ্ছে আমার বন্ধুদের মধ্যে একজন, অর্থাৎ আমার বন্ধু অনেকজন, তবে এদের মধ্যে একজন চরম চাপাবাজ। সুতরাং সাবজেক্ট হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, অর্থাৎ ফ্রেন্ডদের, বন্ধুদের একজন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এবার যেহেতু বন্ধুরা সবাই চাপাবাজ নয়, একজন চাপাবাজ, আর এই কারণে এর স্থলে ইজ বসবে, অর্থাৎ এখানে আর বসবে না। যদিও পুরো সাবজেক্টটাতে দেখা যাচ্ছে ফ্রেন্ডস ব্যবহৃত হয়েছে, কিন্তু ফ্রেন্ডস সবাই মিলে সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে একজন। সুতরাং প্রকৃত সাবজেক্ট অনুযায়ী এখানে এর স্থলে ইজ বসবে, আর বসবে না, বসবে ইজ। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ। এবার চরম চাপাবাজ ইংরেজি হচ্ছে এক্সট্রিম ফিভার। দেখুন 9 নম্বরে ডান পাশে শব্দ দিয়ে দেওয়া আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অ্যান এক্সট্রিম ফিভার। এন ব্যবহার করতে এই কারণে, কারণ এক্সট্রিম শব্দটা শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, ভাওয়েল দিয়ে শুরু হওয়ার কারণে এই এক্সট্রিমের আগে আমাদের আর্টিকেল হিসেবে এন ব্যবহার করতে হবে। তাহলে পুরো বাক্যটা আবার বলি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অ্যান এক্সট্রিম ফিভার। 10 নম্বর বাক্য, এ ব্যাপারে সাধারণ জনগণ দায়ী নয়। দেখুন এই বাক্যের সাবজেক্ট সাধারণ জনগণ, বাক্যের সাবজেক্ট হচ্ছে সাধারণ জনগণ, আর সাধারণ জনগণের বিষয়ে ইনফরমেশন দায়ী নয়, নেগেটিভ ইনফরমেশন দায়ী, মূলত কমপ্লিমেন্ট হচ্ছে দায়ী। সাধারণ জনগণ মানে যারা সাধারণ জনগণ তারাই দায়ী। দেখুন কমপ্লিমেন্টের সেই সম্পর্কটা আগের মতো আছে। সুতরাং আমরা এবার সাবজেক্ট সাধারণ জনগণকে বসাচ্ছি আয়ের স্থলে জেনারেল পিপল, জেনারেল পিপল। এবার এম এর স্থলে আর বসবে, কারণ পিপল অনেকজন। তবে লক্ষ্য করুন পিপল অর্থ জনগণ, মানে পিপল মানেই অনেক মানুষ বোঝায়। সুতরাং পিপলের সাথে এস দিতে হবে না, অর্থাৎ পিপলের প্লুরাল হয় না, পিপল নিজেই প্লুরাল। সুতরাং আমাদের সেন্টেন্স হচ্ছে জেনারেল পিপল ইজ নট এর স্থলে বসবে, আর আমাদের সেন্টেন্স লাগবে সফটওয়্যার লাগবে নেগেটিভ, অর্থাৎ দ্বিতীয়টা সফটওয়্যার দ্বিতীয় বক্স, আই এম নট আ রাইটার। আয়ের
এর স্থলে জেনারেল পিপল, এম নট এর স্থলে আর নট। তবে এম নট আলাদা আছে, কারণ এম নট মিলে না বলে আলাদা আছে। তবে আর নট হলে কন্ট্রাকশন হয়ে যাবে, একসাথে হয়ে যাবে, হবে আন্ট। তাহলে পুরো সেন্টেন্স দাঁড়াচ্ছে জেনারেল পিপল আন্ট। এরপর আর আইটার স্থলে দায়ী ইংলিশ হচ্ছে রেসপন্সিবল। আর এই ব্যাপারে ইংলিশ হচ্ছে অ্যাবাউট দিস ম্যাটার। তাহলে পুরো বাক্য জেনারেল পিপল আন্ট রেসপন্সিবল ফর দিস ম্যাটার। এখানে আমরা এই যে বাংলায় এ ব্যাপারে কথাটা আছে শুরুতে, আর এটাকে আমরা ইংলিশে নিয়ে গেলাম শেষে। এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পেতে আরেকটু চর্চা করা লাগবে, কারণ এগুলো সম্পর্কের ভিত্তিতে বসে। বেশিরভাগ ক্ষেত্রেই মূল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট এগুলোর সম্পর্কে গ্রামার পূর্ণাঙ্গ সরাসরি নির্দেশনা দিয়ে থাকে যে এভাবে হবে। আর কিছু বাড়তি শব্দ থাকে যেগুলো কখনো শুরুতেও বসতে পারে, কখনো শেষে বসতে পারে। আবার কিছু শব্দ আছে যে শেষেই বসাতে হবে, কিছু শব্দ আছে যেগুলোকে শুরুতেই বসাতে হবে, আবার কখনো অ্যাডভার্ব গুলো মাঝখানে চলে আসে। তবে এই বিষয়গুলো আমাদের দক্ষতা অর্জন করতে একটু সময় লাগবে, কারণ এই বিষয়গুলো গ্রামারে সরাসরি ধারণা থাকে না, এটা চর্চার উপর। ব্যাপক প্র্যাকটিস করলেই এই বিষয়গুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। তো আপাতত আমাদের টার্গেট হচ্ছে সফটওয়্যারের বা সেন্টেন্সের মূল উপাদান সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে ঠিকমতো বসানো। যাই হোক, এবার আমাদের সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেশন পুরোটা করি একবার। এ ব্যাপারে সাধারণ জনগণ দায়ী নয়। জেনারেল পিপল আর্নড রেসপন্সিবল ফর দিস ম্যাটার। রেসপন্সিবল এর পরে ফর হয়, এ কারণে এখানে অ্যাবাউট আমরা দেব না। রেসপন্সিবল ফর, জেনারেল পিপল আর্নড রেসপন্সিবল ফর দিস ম্যাটার। 11 নম্বর বাক্য, আজকাল সকল শিক্ষক আদর্শবান নয়। আমাদের মূল সাবজেক্ট হচ্ছে সকল শিক্ষক, আর সকল শিক্ষকের বিষয়ে ইনফরমেশন হচ্ছে আদর্শবান। দেখুন এভাবে মিলাতে হবে, সকল শিক্ষক যারা তারাই আদর্শবান অথবা আদর্শবান নয়। সুতরাং আমরা পেয়ে গেলাম সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আয়ের স্থলে বসাচ্ছি সকল শিক্ষক, অল টিচার্স। এবার যেহেতু অনেক শিক্ষক এই জন্য আর যেহেতু নেগেটিভ সে কারণে নট হবে, সাথে বিভার্ব হবে, আর এর সাথে নট দিলে আন্ট। all teachers aren't, all যেটাকে আমরা অল বলি ব্রিটিশ উচ্চারণে সেটাকে all বলা হয়, all teachers aren't আদর্শবান, আইডিয়াল। বাকি থাকলো আজকাল কথাটার ইংরেজি বলতে পারি nowadays অথবা these days অথবা at present days, আমরা যে কোনো একটাকে নিতে পারি। নিয়ে নিলাম nowadays কে আমরা এবার এখানে শুরুতেও দিতে পারি, শেষেও দিতে পারি। শুরুতে দিলে এভাবে হবে nowadays all teachers aren't ideal, আর শেষে দিলে এভাবে নিতে পারি all teachers aren't ideal these days অথবা nowadays অথবা at present days। যাই হোক, আমরা এবার পরবর্তী বাক্যে যাই। 12 নম্বর সেন্টেন্স, ফলগুলো মোটেও ফরমালিন মুক্ত নয়। বাক্যের সাবজেক্ট হচ্ছে ফলগুলো অর্থাৎ ফ্রুটস, আর যেহেতু অনেকগুলো ফল সে কারণে আর সাথে বসবে নট। আন্ট ফরমালিন মুক্ত আমরা ব্যবহার করতে পারি ফ্রি ফ্রম ফরমালিন অথবা ফরমালিন ফ্রি। স্পোকেন ইংলিশের জন্য ফরমালিন ফ্রি বলাটাই যথেষ্ট, তবে রিটিন ইংলিশে ফ্রি ফ্রম ফরমালিন বলাটা বেশি উত্তম হবে। যাই হোক, আমরা এবার সেন্টেন্স ট্রান্সলেশন করি। দ্য ফ্রুটস আন্ট ফরমালিন ফ্রি। বাকি থাকলো মোটেও ইংলিশ হচ্ছে অ্যাট অল, মোটেও বা আদৌ, অ্যাট অল। তাহলে দ্য ফ্রুটস আন্ট ফরমালিন ফ্রি অ্যাট অল। এরপর 13 নম্বর বাক্য, সকল সরকারি কর্মকর্তা দুর্নীতিবাজ নয়। আমাদের সাবজেক্ট সকল সরকারি কর্মকর্তা, আর ইনফরমেশন দুর্নীতিবাজ, নেগেটিভ ইনফরমেশন নয়, দুর্নীতিবাজ নয়। তাহলে আমরা আয়ের স্থলে বসাচ্ছি অল গভর্নমেন্ট অফিসার্স। যেহেতু অনেকজন এই কারণে বসবে আর সাথে হবে নট আন্ট। অল গভর্নমেন্ট অফিসার্স আন্ট দুর্নীতিবাজ ইংলিশ হচ্ছে করাপ্ট মানে দুর্নীতিবাজ, আর করাপশন মানে দুর্নীতি, আর করাপ্টেড হচ্ছে দুর্নীতিগ্রস্ত। অর্থাৎ যেই লোকটা দুর্নীতি করে তিনি হচ্ছেন করাপ্ট, আর তিনি যেই কাজটা করেন সেই কাজটা হচ্ছে করাপশন। আর যেই দেশে বা যেই প্রতিষ্ঠানে তিনি দুর্নীতি করেন সেই প্রতিষ্ঠানটা বা দেশটা হয়ে যায় দুর্নীতিগ্রস্ত অর্থাৎ করাপ্টেড। এখানে আমাদের দুর্নীতিবাজ, সুতরাং শব্দ হচ্ছে করাপ্ট। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে অল গভর্নমেন্ট অফিসার্স আন্ট করাপ্ট। আবার আয়ের স্থলে অল গভর্নমেন্ট অফিসার্স, এমনেটের স্থলে আন্ট, আর রাইটারের স্থলে করাপ্ট। 14 নম্বর বাক্য, ঢাকা শহরের সকল ভিখারি গরিব নয়। দেখুন আমাদের সাবজেক্ট হচ্ছে ঢাকা শহরের সকল ভিখারি। আমরা কিছুক্ষণ আগে একটা সেন্টেন্স করেছিলাম এই কলেজের ছাত্র স্টুডেন্টস অফ দিস কলেজ। তাহলে ঢাকা শহরের ভিখারি অফ ঢাকা শহর, অর্থাৎ ভিখারি ইংলিশ হচ্ছে বেগার্স, আর ঢাকা শহর অল বেগার্স, সকল ভিখারি অল বেগার্স অফ ঢাকা সিটি। এ হচ্ছে আমাদের সাবজেক্ট অল বেগার্স অফ ঢাকা সিটি, পুরোটা সাবজেক্ট। এরপরে যেহেতু প্লুরাল সাবজেক্ট
এই কারণে বসবে আর নট, আন্ট, এরপর পুয়ার। তাহলে যারা ঢাকা শহরের ভিখারি তারাই গরিব। দেখুন কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট এভাবে মিল পাবেন। তাহলে আমাদের সেন্টেন্স হচ্ছে অল বেগার্স অফ ঢাকা সিটি আন্ট পুয়ার। এরপর বোতলজাত কোমল পানীয় আসলে কোমল নয়। দেখুন বোতলজাত কোমল পানীয় এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর কোমল নয় অর্থাৎ কোমলটা হচ্ছে কমপ্লিমেন্ট বা ইনফরমেশন। তাহলে আমরা বোতলজাত কোমল পানীয়, বটলড আপ সফট ড্রিঙ্কস, কোমল পানীয়কে বলা হয় সফট ড্রিঙ্কস। আমরা এখানে প্লুরাল করবো, এই জন্য আমরা কোনো একটা নির্দিষ্ট কোমল পানীয়কে বলিনি। বোতলজাত বাজারে যে সকল কোমল পানীয় আছে আমরা সবগুলোকেই বলছি, সুতরাং আমরা প্লুরাল নিতে পারি সাবজেক্টটাকে, বটলড আপ সফট ড্রিঙ্কস। এবার যেহেতু প্লুরাল সাবজেক্ট নিলাম, আমরা এবার এম নটের স্থলে দেব আর্ন। আর আসলে কোমল, অ্যাকচুয়ালি সফট। তাহলে আমাদের পুরো বাক্য হচ্ছে বটলড আপ সফট ড্রিঙ্কস অ্যান্ড অ্যাকচুয়ালি সফট। লক্ষ্য করুন এটা সফটের হচ্ছে আই এম নট এ রাইটার, আয়ের স্থলে বসাচ্ছি বটলড আপ সফট ড্রিঙ্কস, এম নটের স্থলে বসাচ্ছি অ্যান্ড, আর রাইটারের স্থলে বসাচ্ছি অ্যাকচুয়ালি সফট। তাহলে আবার বলছি বটলড আপ সফট ড্রিঙ্কস অ্যান্ড অ্যাকচুয়ালি সফট। প্রিয় পাঠক, আমরা বাক্যগুলো ট্রান্সলেশন করলাম। এবার আসুন আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে সাবজেক্ট বিষয়। সাবজেক্ট অর্থ আমরা সবাই জানি, বা আমাদের প্রচলিত যে অর্থ আমরা করে থাকি সেটা হচ্ছে সাবজেক্ট অর্থ কর্তা। সাবজেক্ট অর্থ কর্তা। তো এখানে আমার একটু ভিন্ন মত আছে। সেটা হচ্ছে সাবজেক্ট মানে বাক্যের কর্তা নয়, সাবজেক্ট মানে হচ্ছে বাক্যের বিষয়। ইংলিশে যেমন সাবজেক্ট মানে যে কোনো স্থানে, সাবজেক্ট মানে সাধারণত অর্থ হচ্ছে বিষয়। আর গ্রামারে যে সাবজেক্ট সেটাও মানে বাক্যের মূল বিষয়। সাবজেক্ট মানে কর্তা এই জন্য নয়, দেখুন সকল সাবজেক্ট কিন্তু কর্তা না। কর্তা মানে কেউ কিছু করে, যে কিছু করে সে কর্তা, কাজ যে করে সেই কর্তা। কিন্তু নন অ্যাকশন সেন্টেন্সে কোনো কাজ নেই। যেমন আমাদের এই শেষ সেন্টেন্সটাই দেখুন, বোতলজাত কোমল পানীয় আসলে কোমল নয়। এখন বোতলজাত কোমল পানীয়কে যদি আমি সাবজেক্ট বলি আর সাবজেক্টের অর্থ যদি কর্তা বলি, এখানে বোতলজাত কোমল পানীয়র কোনো কাজ নেই, সুতরাং যেহেতু কাজ নেই এটা কর্তা নয়। আবার ঢাকা শহরের সকল ভিখারি গরিব নয়। এখন ঢাকা শহরের সকল ভিখারি এটাকে যদি আমি কর্তা বলি, এই বাক্যে কোনো কাজ নেই, এর কোনো কাজ এখানে নেই। একইভাবে অন্যান্য সেন্টেন্সগুলোতে আপনি এভাবে অ্যাপ্লাই করে দেখবেন যে বাক্যে সব সাবজেক্ট কর্তা নয়। যেমন বাড়িটি সুন্দর, এখানে বাড়িটা সাবজেক্ট, আমি বাইরে থেকে একটা সেন্টেন্স বললাম, বাড়িটি সুন্দর, বাড়িটা সাবজেক্ট, এর কোনো কাজ নেই, সুতরাং এই সাবজেক্ট কর্তা হতে পারে না। তাহলে কর্তা কোনগুলো? হ্যাঁ, সাবজেক্ট কর্তা হতে পারে। যেমন আমি স্কুলে যাই, এই আমিটা বাক্যের সাবজেক্ট, আবার যেহেতু আমি যাই যাওয়াটা কর্তা। সুতরাং কর্তা আর সাবজেক্ট এক জিনিস না, তবে কখনো কখনো সাবজেক্ট কর্তা হতে পারে, আবার কর্তা নাও হতে পারে। তাহলে কর্তার ইংলিশ কি? আমরা সেটা অ্যাক্টিভ অ্যাকশনের ক্লাসে পাবো। আমরা কর্তার ইংলিশকে আমরা সাবজেক্ট বলিনি, সেটা বলেছি ডুয়ার। অর্থাৎ যেমন রাইট থেকে রাইটার, রাইট থেকে রাইটার মানে যিনি লেখেন তিনি লেখক। ঠিক প্লে থেকে প্লেয়ার। ঠিক একইভাবে আমরা ডু মানে করা, ডু থেকে ডুয়ার। রাইট থেকে যেমন রাইটার, প্লে থেকে যেমন প্লেয়ার, ডু থেকে ডুয়ার। যাই হোক, সে বিষয়ে সামনে ধারণা পাবেন। এখন আমি এখানে সাবজেক্ট সম্পর্কে বললাম। তো সাবজেক্ট সম্পর্কে প্রচলিত অর্থ কর্তা, কিন্তু আমরা এটা কর্তা নয় মনে করি। এটা মনে করি যে আমাদের প্রথম দিকের গ্রামারে যারা ট্রান্সলেশন করেছেন তাদের এটা ভুল। এটা হতেই পারে, কোনো কিছু শুরু করলে শুরুতে একটু দুর্বলতা থাকে, তো সেটা হয়তো কারোভাবে নজরে আসেনি, কিন্তু আমরা এখানে এটা প্রয়োজন আমি মনে করেছি, সে কারণে এই বিষয়টাকে আমি সামনে নিয়ে আসছি। তো আশা করি এই বিষয়ে সকলের মতামত আশা করব পরবর্তীতে। আমি এটা প্রায় 4 বছর যাবৎ আমি এই সরাসরি আমরা যখন ক্লাস নেই স্টুডেন্টদের সাথে আলোচনা করি, তো মতামত সবাই দেয় হ্যাঁ এটা আসলে ঠিক, সাবজেক্ট অর্থ কর্তা নয়। তো প্রিয় পাঠক, আপনারাও বই পড়বেন এবং আমার রেকর্ড শুনবেন, শুনে আশা করি আপনারা মতামত দেবেন। মতামত দেওয়ার অবশ্যই অনেক রাস্তা পাবেন, সেটা ইনশাল্লাহ ফিউচারেই পাবেন। তো আজকে এই লেসনের উপর আলোচনা শেষ করছি। পরবর্তী লেসনে আসুন। পরবর্তী লেসনটা হচ্ছে প্রশ্ন নিয়ে, ইন্টারোগেটিভ, অর্থাৎ একই টেন্স এবং একই ক্যাটাগরি, প্রেজেন্ট সিম্পল, ক্যাটাগরিও নন অ্যাকশন। শুধু পার্থক্য হচ্ছে পরবর্তী সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভ। আসুন এবার আমরা প্রশ্ন করব, কিভাবে প্রশ্ন করব এবং প্রশ্নের সফটওয়্যারে প্রশ্নগুলোকে ট্রান্সলেশন করি।